হ্যালো বন্ধুরা, মুন্না চ্যাপ্টারের মধ্যে দিয়ে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পর এই চ্যানেলে আবারও হাজির হলাম একটি নতুন টিউটোরিয়াল নিয়ে। আজকের টিউটোরিয়াল হলো লোগো ডিজাইন, একটি টাইপোগ্রাফিক লোগো ডিজাইন। টাইপোগ্রাফিক লোগো ডিজাইন বলতে আমরা কোনো কিছু টাইপ করে সেই টাইপের মধ্যে হালকা পাতলা কিছু কাজ করে, ডিজাইনেবল কিছু কাজ করে তাকে লোগো ডিজাইনে কনভার্ট করা, এর নাম হচ্ছে টাইপোগ্রাফিক লোগো ডিজাইন। তো চলুন বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। বলবো না, আমরা ইলাস্ট্রেটরে চলে যাই। ইলাস্ট্রেটরে গিয়ে ফাইলে গেলাম, ফাইল থেকে নিও, এটা ওয়েবে রাখবো, পিক্সেল মোডে থাকুক। এটা 8GB মোডে রাখবো, কেননা আমরা লোগো ডিজাইনের জন্য 8GB মোড প্রয়োজন। ঠিক আছে, তাহলে আমি এটা টাইপ করি SOUND, সাউন্ড। টাইপের সাইজটা একটু বড় করি, ফন্টের সাইজ। এটাকে আরেকটা কপি করি, এটা লিখবো MEDIYA, সাউন্ড মিডিয়া। ওকে, এখন আমি টাইপটা একটু চেঞ্জ করে দিব। আমরা টাইপ রাখবো এটা। ঠিক আছে, আচ্ছা এখন এটা একটু বড় করি। বড় করার পর এটা আমরা ক্রিয়েট আউটলাইন করে দিব, অর্থাৎ টাইপটা ভেঙে নিব। আনগ্রুপ করে ফেললাম, আনগ্রুপ করে ওটা ক্যান্সেল করে দিব। ঠিক আছে, এখন আমরা ইলিপস টুলে যাই। ইলিপস টুলে গিয়ে একটা সার্কেল ক্রিয়েট করি, একটু ছোট করে দিই, এটাকে মিডিয়ালে নিয়ে আসি। হ্যাঁ, আনার পর এটার কালার দেব আমরা রেড কালার। এটাকে ফিল কালার না দিয়ে আমরা স্ট্রোক কালারে দিব, হালকা একটু বাড়িয়ে দিই। ওকে, করার পর এটাতে Ctrl+C দিলাম, Ctrl+F দিলাম, Ctrl+C দিয়ে কপি, F দিয়ে পেস্ট ইন ফন্ট। ভিতরে আরেকটা দিলাম, এটাকে আরেকটা কপি করলাম, আরেকটা পেস্ট করলাম। সেমভাবে Ctrl+C Ctrl+F দিয়ে এটা ভিতরে আরেকটা কপি করলাম, ঠিক সেমভাবে আরেকটা কপি করলাম। এটাকে আমরা ফিল কালার দিব। ওকে, এবার এই তিনটা ইলিপস একসাথে সিলেক্ট করে এটা আমরা এক্সপান্ড করে দিব। ওকে, এরপর এই তিনটা স্ট্রোক কালারের সার্কেল এবং ইলিপস যেটা আছে ভিতরে ফিল কালার, এই চারটে একসাথে সিলেক্ট করে গ্রুপ করে দিব, সাথে সম্পূর্ণ ওয়ার্ডটাই সিলেক্ট করে গ্রুপ করে দিব। হ্যাঁ, এরপর মিডিয়ার ফন্টটা চেঞ্জ করে দিব। এটা আমরা পুরোটাই ক্যাপিটাল লেটারে রাখবো, MEDIYA। ওকে, এটা আমরা একটু হালকা বড় করলাম। এটা টাইপ চেঞ্জ করে আমরা দিব এটা হলে কেমন হয় না, এটা না, আমরা দেব এটা। ঠিক আছে, এটা দিব বোল্ডে, হালকা একটু বড় করে দিলাম। এটা দিব তো, আচ্ছা থাক, এটাই দিই। এটা বোল্ডে রাখলাম, এটা বোল্ডে রেখে এটার কালার দিয়ে দিব রেড কালার। হ্যাঁ, এরপরে সবগুলো সিলেক্ট করে এটা রাইট অ্যালাইনমেন্ট করে দিব। হ্যাঁ, ওকে, গ্রুপ হালকা একটু ছোট করি, ধরে। ওকে,
তাহলে দেখেন বন্ধুরা, খুব সুন্দর একটা ডিজাইন হয়ে গেল সাউন্ড মিডিয়া। এটা বিশেষ করে মিউজিক স্টুডিও, যে ধরনের মিউজিক স্টুডিও হয় সেই ধরনের ইনস্টিটিউশনে এই ধরনের লোগোগুলো ইউজ করা হয়। তো বন্ধুরা, এটাই দেখানো ছিল। খুব সহজে আমরা একটা লোগো ডিজাইন করে ফেললাম, বেশি কিছু কষ্ট না করে। তো বন্ধুরা, আশা করি কিছু শিখতে পারছেন। যদি কিছু শিখে থাকেন অবশ্যই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, যাতে আপনার ভালো লাগাটা অন্যদের কাছে পৌঁছায় এবং তারাও কিছু শিখতে পারবে যদি আপনি শেয়ার করে থাকেন সকলের কাছে। আর আপনি যদি এখন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকেন, আর আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন, যাতে করে ভিডিও আপলোডের সাথে সাথে আপনারা নোটিফিকেশনে পেয়ে যান। তো আজকের মতো এতটুকুই। পরের ভিডিওতে সাথে রাখার আহ্বান জানিয়ে এখানে শেষ করছি। থ্যাংক ইউ।